আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীর জন্য গণিতের একটা হায়ার ম্যাথের একটা অঙ্ক। এখানে বলা আছে পি সমান টেন থিটা, টেন টু থিটা, টেন ফাইভ থিটা হলে দেখাইতে হবে পি সমান √3, যেখানে থিটার মান হচ্ছে 40 ডিগ্রি। সো যদি আমরা থিটার মান 40 ডিগ্রি বসিয়ে দিই তাহলে আমার মানটা কি হবে দেখি। আমরা অঙ্কটা শুরু করি। সো পি ইজ ইকুয়াল টু টেন 40 ডিগ্রি হয়ে যাবে। এখানে 40 মানে হচ্ছে 40 দুগুণে হচ্ছে 80 ডিগ্রি। এখানে 5 40 হবে 10 200 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা দাঁড়িয়ে। এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে নিই, সাপোজ 10 40 ডিগ্রি থাকুক, 10 80 ডিগ্রি থাকুক। এখানে আমরা 10 200 ডিগ্রি লিখতে পারি এরকম ভাবে, 90 ডিগ্রি গুণন 2 মানে 180 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, এটাও 200 ডিগ্রি। কিন্তু তাহলে এখানে আমরা পেতেছি 10 40 ডিগ্রি ইন্টু 10 80 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি গুণন 2 মানে হচ্ছে, আমরা চতুর্ভাগের হিসাব জন্য করি, 90 ডিগ্রি 1 গড় 2 গড় প্লাস সামথিং মানে তৃতীয় করে এসেছে। তৃতীয় করে আসলে এর মান ধনাত্মক হবে এবং জোড় সংখ্যা যেহেতু 10 থাকবে, তার মানে 10 20 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি, মানে 10 200 ডিগ্রি মান যা হবে 10 20 ডিগ্রি মান তাই হবে। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এটাকে সবগুলোকে সরল আকার নিয়ে আসবো। মানে প্রথমটা আগে লিখে ফেলি 10 20 ডিগ্রি, তারপর লিখবো 10 40 ডিগ্রি, তারপরে হচ্ছে 10 80 ডিগ্রি। এখন এটাকে আমরা সাজিয়ে নিব। এখন 10 40 কে আমরা লিখতে পারি এরকম ভাবে যে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এবং 10 80 কে লিখতে পারি 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, তো আমাদের পরবর্তী স্টেপটা হবে 10 20 ডিগ্রি থাকুক, যা আছে তাই। এখানে আমরা 10a মাইনাস b সূত্রটা অ্যাপ্লাই করবো। সূত্র হচ্ছে 10a মাইনাস 10b বাই হচ্ছে 1 প্লাস 10a 10b। সেম সূত্র এখানেও হবে, এখানে প্লাসের সূত্রটা পড়বে, সেটা হচ্ছে 10 60 ডিগ্রি প্লাস 10 20 মানে 10a প্লাস 10b বাই হচ্ছে 1 মাইনাস 10a 10b। এখন আমরা খেয়াল করে যদি আমরা দেখতে পাচ্ছি উপরে যে মানটা এখানে আছে, 10 60 ডিগ্রি মাইনাস 10 20 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি, তার মানে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা লিখতে পারি 10 স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 20 ডিগ্রি। নিচেও সেম সূত্র, 1 যদি আমরা a মনে করি এবং 10 60 ইন্টু 10 20 কে যদি b মনে করি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b মানে 10 60 ইন্টু 10 20, দুটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা 10 60 একটা ভ্যালু জানি বা একটা মান আমার জানা আছে। 10 60 একটা ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে এরকম √3। সো √3 উপরে স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার 20 ডিগ্রি। এটা ভ্যালু আমাদের আপাতত জানা নেই। 10 স্কোয়ার 60 ডিগ্রি, এখানে √3 উপরে স্কোয়ার দিয়ে দিই ইন্টু 10 স্কোয়ার 20 ডিগ্রি। এখন 10 স্কোয়ার, এখন আমাদের থাকতেছে 10 20 ডিগ্রি ইন্টু √3 3 নামে 3 মাইনাস 10 স্কোয়ার 20 ডিগ্রি, এখানে সেম 1 মাইনাস 3 10 স্কোয়ার 20 ডিগ্রি। এখন আমরা এই সম্পূর্ণ একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই। এই 10 20 ডিগ্রি দ্বারা কিন্তু সম্পূর্ণ সাথে গুণ আকারে আছে, তার মানে 10 20 দ্বারা উপরে গুণ করে দিই আমরা, তাহলে হচ্ছে 3 10 20 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 20 ডিগ্রি আর 10 20 ডিগ্রি হলে 10 কিউব 20 ডিগ্রি। আর যা আছে তাই 1 মাইনাস 3 10 স্কোয়ার 20 ডিগ্রি। এখন এটা একটা সূত্র আমরা জানি, 10 3 এর সূত্র হচ্ছে এরকম যে, আমরা সূত্র লিখে নিচ্ছি এখানে যে 10 3a ইজ ইকুয়াল টু হচ্ছে 3 10a মাইনাস 10 কিউব a হচ্ছে 1 মাইনাস 3
10 স্কয়ার এ। তাহলে আমরা বলতে পারি এটা a কে যদি b মনে করি, b মানে 20 ডিগ্রি মনে করি, তাহলে আমরা সূত্রটা হচ্ছে tan 3s এর সূত্র, মানে tan 3 into 20 ডিগ্রি, তাহলে tan 3 into 20 মানে tan 60 ডিগ্রি, যার ভ্যালু আমরা জানি √3। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ওকে, তাহলে আমরা বলতে পারি p is equal to √3, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আবার আমরা দিচ্ছি সেই অঙ্কটা, বুঝতে পারেন তাহলে ভিডিওটা লাইক করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।